দিছে কেউ দেয় নাই। যদি বলো দিছে, আমি বলবো 500 টাকা দিলে 1500 চুইসা নিয়ে গেছে, তোমার খবর নাই। কিন্তু নিঃস্বার্থ ভাবে আমরা হুজুরেরা কত কষ্ট করি। করোনার সময় দেখো না, ইতিহাস ভুলে যাস না, বাবারে করোনায় ধরছে, ছেলে ট্রিপল মাস্ক লাগাইয়া দরজার মধ্যে বসা, বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের কয় টাকা দিলাম, লাস্টারে রাস্তায় টাইনে নিয়ে তুইয়ায়, লাস্টারে রাস্তায় ফেলে দিছে, জানালা লক করে দিছে। এই কুলাঙ্গার টাকায় দেখলো না বাবার লাশটা কুকুরে খাইলো নাকি জানাজা হইল। ইতিহাস কোনোদিন বেইমানি করে না, ভালো করে মনে রাখিও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি, সেই করোনার সময় শত শত করোনার লাশ আমার হুজুরেরা ওলামায়ে কেরামরা কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরাইয়া জানাজা পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। অস্বীকার করবা? চাকরিজীবীর চাকরি গেছি গা, ব্যবসা গেছি গা, স্কুল গেছি গা, কোন হুজুর কোনদিন না খাইয়া মরে নাই। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, কোরআনের মার্কাজ মাদ্রাসা বন্ধ হয় নাই। আর কেমনে বুঝাবো তোমাদের বলো? ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিছে কেউ দেয় নাই। তুমি মানো আর না মানো, তোমার সাথে আমি তর্ক করবো না। এই যে জুলাই অভ্যুত্থানের আন্দোলন বলো, ওলামায়ে কেরাম ছাত্ররা মাঠে না নামা পর্যন্ত সফলতা আসে নাই। কিন্তু হুজুর কোন আমও নাই, নিতেও মনে করে উজু করা লাগবে। কত বড় নিমক হারাম! আমরা হইলাম আর এক অকৃতজ্ঞ, সুযোগ পাইয়াও আমরা ওলামায়ে কেরাম এক হইতে পারি না। বরং স্টেজ উঠে গালি দেই হুজুর হুজুরে রে। আর এমন এক চক্র পেছনে কাজ করে, কোটি কোটি টাকা শুধু ব্যয় করতেছে আলেম যেন এক না হয়। এই এক না হওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় হইতেছে এখন। এবার বুঝেন কি হালাত। কারণ এই সময় যদি আজকেও যদি সব আলেম এক হয়, বাংলাদেশে কোনো নাস্তিক, কোনো বেঈমান আলেমদের অনুমতি না নিয়ে কথা বলার সাহস পাবে না। আপনার মানতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়, আপনি ইসলাম নেন। আমার কথা যদি বাস্তব না হয়, আমি ওয়াজের ময়দান থেকে বিদায়। আর সব আলেম একক, সামনে কদম দিতে হলে আলেমের অনুমতি নিতে হবে। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। এই এক ওয়াজে বলছি না,